বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে ডুবেছে হাওরের হাজারো একর জমির পাকা ধান। বিপদসীমার উপরে বইছে ভোগাই, কংস, উবদাখালী, মনু, সোমেশ্বরী ও মগরা নদী। সুনামগঞ্জে পাহাড়ি নদীসহ ছোট বড় ৯৭টি নদীর পানি বেড়েছে। অপরিকল্পিত বাঁধের কারণে জলাবদ্ধতায় পড়েছে ১৯৯টি ছোট বড় হাওর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, মধ্যনগরের অ্যারনবিল এবং জিনারিয়া বাঁধ ভেঙে হাওরে ঢুকেছে পানি। চোখের সামনে হাজার হাজার একর জমির পাকা ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। আধা পাকা ফসল কেটে নিচ্ছেন অনেকেই। রোদ না থাকায় কাটা ধান শুকাতে না পেরে খোলাই নষ্ট হচ্ছে। পাহাড়ি ঢল ও অব্যাহত ভারী বৃষ্টিপাতে পানি বেড়েছে নেত্রকোনার হাওর অঞ্চলে। এতে নষ্ট হচ্ছে বড় ফসল। একমাত্র ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা কৃষক। কিশোরগঞ্জে তলিয়ে গেছে ৫,০০০ হেক্টর বোরো ধানের জমি। ক্ষয়ক্ষতি বেশি হয়েছে ইটনা উপজেলায়। এদিকে কমেছে মৌলভীবাজারের পানি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আজকে সারা হাওরে পানিটা তলিয়ে গেছে। টানা ৩ দিন বৃষ্টির কারণে ধান সব হাওরে তলিয়ে গেছে। প্রায় ৩৫ থেকে ৪০,০০০ টাকা কষ্ট। এখন তো আমরা জমি তোলার মতো কোনো ব্যবস্থা নেই। জমি কাটাইতে গিয়ে যে পয়সা লাগবে আমার ধানের চেয়ে বেশি খরচ হয়ে যাবে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর হাওর অঞ্চল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। তার কাছ থেকে জেনে নেব সেখানকার সবশেষ নানা খবরাখবর। প্রত্যুষ, আবহাওয়া কর্মকর্তারা কি বলছেন? এই অবস্থার কতদিন চলতে পারে এবং কৃষকদের সহায়তা এখন পর্যন্ত প্রশাসন থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? রঞ্জন, আমি এখন যে হাওরটায় দাঁড়িয়েছি সেটি হচ্ছে খরচার হাওর। তো সুনামগঞ্জের অন্যান্য হাওরের মতো খরচার হাওরও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও এখনও শেষ পর্যন্ত প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন যারা রয়েছেন কৃষকরা শ্রমিকদের নিয়ে ধান তোলার। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আসলে ধান তোলার যে যুদ্ধ, সেই যুদ্ধটি তারা চালাচ্ছেন। এর কারণটি হচ্ছে কোথাও কোমর পানি, কোথাও বুক পানি এবং কোথাও আসলে বেশ নিচু যে জায়গাগুলো সেগুলো থেকে ডুব দিয়ে পানি নিচ থেকে ধান কেটে তুলছেন। এবং এতে যে সমস্যাটি হচ্ছে, যে ধানগুলো তলিয়ে গেছে সেগুলো শেষ হয়ে গেছে, আর যেগুলো আসলে তুলতে পারছেন এর মধ্যেও অধিকাংশ ধান তারা যেটি বলছেন, তারা খলা বা যে উঁচু জায়গায় যেখানে ধানগুলো মাড়াই করেন সেই জায়গাতে রাখছেন, স্তূপ করে রাখা রয়েছে। তবে এই মুহূর্তে একটু রোদের আভাস দেখা যাচ্ছে, কিন্তু এর আগের কয়েকটা দিন কিন্তু রোদ ছিল না। এই রোদ না থাকার কারণে সেই তোলা ধানগুলো কিন্তু, আধা কাঁচা ধানগুলো কিন্তু তারা রোদে শুকাতে পারেননি, সেগুলোতেও কিন্তু পচন ধরেছে বা নষ্ট হয়ে গেছে অনেক বড় একটা অংশ। তো এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আরেকটি হচ্ছে তড়িঘড়ি করে শ্রমিক পাওয়ার, ধান কাটার যে শ্রমিক, সেটা কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষক বা গৃহস্থরা। ১,০০০ থেকে ১৫০০ টাকা রোজে তারা শ্রমিক জোগাড় করতে চাইছেন, কিন্তু সেটিও পুরোপুরি তারা পাচ্ছেন না। তো সবকিছু মিলিয়ে সুনামগঞ্জের বেশ বড় হাওর অঞ্চলে বড় একটা অংশ এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি যেমনটি বলছিলেন। আর এর পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে ২-১ দিনের মধ্যে পরিস্থিতি আসলে রোদ কিংবা স্বাভাবিক পরিস্থিতি হতে পারে, ভারী বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত যে বৃষ্টি হয়েছে, এতে যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নেওয়া কিন্তু কৃষকদের জন্য একটু কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে কৃষকরা যে বিষয়টি বলছেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান যেটি জানিয়েছেন যে হাওর অঞ্চলের মানুষজনকে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে কয়েক মাস সহায়তা দেওয়া হবে, সেই প্রক্রিয়াটি যেন শুরু হয় এবং সেটি যেন তারা আসলে পান, প্রকৃত কৃষকরা যাতে পান। কারণ তারা অনেকেই অনেক ঋণ করে, সুদ করে টাকা এনে তারা কিন্তু এই কৃষিতে তারা সেই টাকাটা বিনিয়োগ করেছেন এবং যে কারণে তারা আসলে এখন হতাশ হয়ে পড়েছেন। তো এখন পর্যন্ত আসলে মধ্যনগরের যে প্রত্যন্ত অঞ্চল, সেই জায়গার পরিস্থিতি কিন্তু বেশি খারাপ। সেটি একেবারেই নিচু এলাকা এবং বলা যায় যে বলা যায় সাধারণ যোগাযোগ বিচ্ছিন্ন একেবারেই হয়ে পড়ছে সেই জায়গাগুলো, সেগুলো রাস্তার বাঁধগুলো। আর এই পরিস্থিতির পেছনে বলা হচ্ছে যে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের যে বিষয়টি গেল কয়েক বছর ধরে, সেই বিষয়টি কিন্তু এর জন্য অনেকাংশেই দায়ী। আর হঠাৎ করেই প্রাকৃতিক দুর্যোগটা নেমে আসায়, অর্থাৎ কৃষকরা বলছিলেন যে তারা একেবারেই শেষ প্রান্তে, প্রস্তুতির শেষ প্রান্তে চলে এসেছিলেন। হয়তো আরও সপ্তাহখানেক সময় পেলে তারা এই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারতেন, অর্থাৎ তারা বড় একটি অংশ ধান তারা তুলে ফেলতে পারতেন। কিন্তু হঠাৎই এই প্রাকৃতিক দুর্যোগ এসে আসলে তাদের স্বপ্নে বলা যায় যে একটা বাঁধ সেধেছে। এখন তারা দিশেহারা হয়ে পড়ছে। তবে যদি সরকার প্রতিশ্রুত যে সহায়তা, যেটি বলেছেন প্রধানমন্ত্রী, যে আশ্বাস দিয়েছেন, সেটি যদি একদম উপযুক্ত জায়গায় সময় মতো পৌঁছে যায়, তাহলে হয়তো এই সংকট থেকে তারা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন।
এবং আবহাওয়া যদি আগামী কয়েকদিন একটু অনুকূলে থাকে তাহলে যে ধানগুলো তারা তুলছেন সেগুলোর কিছু একটা অংশ বা বড় একটা অংশই তারা সেগুলো শুকিয়ে তারা সেগুলো আসলে প্রস্তুত করতে পারবেন। এই হচ্ছে সুনামগঞ্জের হাওর অঞ্চলের পরিস্থিতি। রঞ্জন, প্রত্যুষ আপনাকে ধন্যবাদ।